নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি মাছের কোরমা। আমরা মাছের ঝাল কিংবা ঝোল কম বেশি খেয়েই থাকি। এভাবে একবার রেসিপিটা করে দেখতে পারেন, ভীষণই ভালো হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমার প্রয়োজন মতন আমি কাতলা মাছের পিসগুলো এভাবে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধু নুন দিয়ে এভাবে মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো একটা সাইডে। দেখুন এভাবে মেখে একটা সাইডে মাছগুলো রেখে দিলাম। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই সাইডে, আর তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। দেখুন তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব দিয়ে এভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এখন কিন্তু আমি হাই ফ্লেমেই এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজগুলোর কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে একদম কালো হয়ে আসবে আর তেতো তেতো হয়ে যাবে। এই পেঁয়াজগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সব মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর একটা স্প্যাচুলারের সাহায্যে এবার মাছগুলোকে এপিট ওপিট করে দেব। দেখুন একটা সাইড হালকা ভাজা হয়ে এসছে, একটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো এইদিকে ভাজা হতে থাক, এইদিকে আমি একটা মশলার পেস্ট করতে চলে আসলাম। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এই সব মশলাগুলোর একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এইদিকে একটা মিক্সার জারের মধ্যে 2 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম। আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওখান থেকে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা এভাবে টক দইয়ের সাথে একটু পেস্ট করে নেব। দেখুন এভাবে করে আমি বেরেস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে টক দই আর বেরেস্তাটা ভালো করে মিহি করে পেস্ট করে রেখে দেবো একটা সাইডে। আর এইদিকে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়ে নেব। দেখুন মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা আর কাজু বাদাম যে ছিল সব কিছুর পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব একটু। দেখুন এটা একটু সময় নিয়ে কষাতে হবে। এটা সুন্দর কষে এসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে এখানে টক দই আর পেঁয়াজের বেরেস্তাটা যে মিহি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়েও একটু স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এভাবে করে একটু কিছুক্ষণ কষানোর পরে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি নুন। আর এখানে দিয়ে দেবো 1 টিস্পুনেরও একটু কম চিনি। এবার সব কিছু দিয়ে আমি একটু মশলাটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিছুক্ষণ পর সুন্দর কষে এসছে আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো ততটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এবার দিয়ে দেব। দেখুন এভাবে করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে আমি ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মাছগুলোকে। তারপরে এবার এপিট ওপিট করে দিচ্ছি। দেখুন আর এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে রান্নাটার কিন্তু আরও টেস্টি হয়ে যাবে। দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে দিলাম। মাছটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি যে বেরেস্তাটা একটু রেখে দিয়েছিলাম ওই বেরেস্তাটা আমি এবার মাছের ওপরে দিয়ে দিলাম। দেখুন এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন। মাছের রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আজ তবে এটুকুই।